হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকে চলে এসেছি আমি হালি শহরে। তোমরা এই যে পেছনে দেখতে পাচ্ছ, সাধক রামপ্রসাদের ভিটে মাটি, সাধক রামপ্রসাদের কালীবাড়ি। তোমরাও যদি আসতে চাও এখানে, তাহলে রানাঘাট, কৃষ্ণনগর, কল্যাণী সীমান্ত লোকাল এই ট্রেনগুলো ধরে তোমরা চলে আসো হালি শহরে। হালি শহরে নেবে অটো ধরো, অটো ধরে 10 টাকা নেবে, চলে আসো রামপ্রসাদ ভিটে কালীবাড়ি। মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে বেলা 12:30 অবধি, আবার বিকেল 4টে খোলে, যেটা গিয়ে বন্ধ হয় সন্ধ্যে 7:30টায়। মন্দিরের ভেতর ভিডিও করা নিষেধ আছে, তাই মন্দিরের ভেতর ঢুকে মায়ের মূর্তি অবধি তোমাদের পৌঁছতে পারবো না। তোমাদের চলো বাইরে থেকে পুরোটা দেখিয়ে দিই। মন্দিরের গেটের বাইরে সামনেই দেখতে পাচ্ছ তোমরা, এই যে পরপর দোকান আছে। তোমরা যদি এসে এখানে পুজো দিতে চাও, পুজো দিতে পারো। এখানে ডালি সাজানো আছে, বেশ পরপর দোকান আছে। তোমরা মনে করলে এখান থেকে পুজোর ডালি নিয়ে মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে চাইলে পুজো দিতে পারো। এই মন্দিরের গেট, এই প্রবেশ পথ। সামনে মিষ্টির দোকানও আছে মন্দিরের গেটের সামনে, তোমরা দেখতে পাচ্ছ। পুজো দেওয়ার মিষ্টি নিতে চাইলেও পুজো দেওয়ার মিষ্টি এখান থেকে নিতে পারো। দোকানটা দেখে নাও, রামপ্রসাদ সুইটস। গেট থেকে ঢুকে তোমরা ডান দিকে দেখতে পাবে এই যে ঘরটা, এটা জুতো রাখার ঘর। এখানে 1 টাকা প্রদান করে তোমরা জুতো রাখতে পারো। এই সামনে বোর্ড আছে, বোর্ডে লেখা আছে মন্দির খোলা ও বন্ধের টাইম। খুব সুন্দর পরিবেশ এখানে, শান্ত নিরিবিলি, গাছপালা দিয়ে ঘেরা। তোমরা দেখতে পাচ্ছ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির কর্তৃপক্ষ রেখেছে মন্দিরটাকে। এই হচ্ছে মূল মন্দির, মূল মন্দিরের গেট। এখান থেকে আর ভেতরে প্রবেশ করতে পারবো না, কেন ফটোগ্রাফি বন্ধ আছে, ভেতরে বারণ করা আছে। তাই তোমাদের বাইরে থেকে পুরোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে এখানে লেখাই আছে মন্দিরে ক্যামেরা ব্যবহার নিষেধ। এইদিকে পাশে তোমরা দেখতে পাচ্ছ, এটা অফিস রুম। অফিস রুমের ঠিক পাশেই এটা পুকুর, পুকুরটাকে এখন বাঁধিয়ে রেখেছে। পুকুরে মাছ আছে, কচ্ছপ আছে। আর আশপাশ তো গাছপালা দিয়ে ঘেরা। সামনে বাগান মতন, মাঠ মতন আছে। এখানটায় এসে বসে বিশ্রাম করার জায়গাও দেওয়া আছে, সিট করা আছে, সিটে বসে বিশ্রাম করা যাবে। গেট থেকে ঢুকে তোমরা সামনেই ডান দিকে দেখতে পাবে এই যে গাছটা। এখানে এসে যদি তোমরা কেউ মানত করতে চাও, মানত করতে পারো। এই যে গাছের গোড়ায় দেখছো, মানত করে গেছে সব, ফিতে বেঁধে গেছে। আর ঠিক তার সামনেই এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধূপ মোমবাতির দেওয়ার জায়গা। যেখানে সেখানে ধূপ মোমবাতি না দিয়ে এখানটায় ধূপ মোমবাতি দিতে পারো তোমরা, গেটের সামনেই। এখানে এসে যদি কেউ প্রসাদ গ্রহণ করতে চাও, তাহলে 12টার মধ্যে এসে তোমাদের 60 টাকা দিয়ে কুপন গ্রহণ করতে হবে। সেই কুপন গ্রহণ করলে 1টা থেকে প্রসাদ গ্রহণের সময়, 1টা থেকে তোমরা দুপুর 1টা থেকে প্রসাদ পাবে।
আর সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয়, তোমরা সন্ধে অবধি যদি থাকতে চাও সন্ধ্যা আরতিটা দেখতে পাবে। তোমরা আগে এই মন্দিরে এসছো কিনা, ঘুরে গেছো কিনা, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে এখানেই ভিডিও শেষ করলাম, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।